আজ ইমাম সাহেব আছে রে ভাই, বাংলার জমিনে মসজিদের মেম্বারে বেশি হক কথা বলতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ইমাম সাহেবরা শয়তানের আড্ডা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ওই কথা আবার বলতে হবে। কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সালাদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সালাদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। এর চাইতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চাইতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে। কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চাইতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। অযথা ধোকা দিয়ে আল্লাহকে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত আপনারা ওয়াজ শুনেছেন, এশার পরেও আপনারা বয়ান শুনেছেন। আজ আমি আপনাদের সম্মুখে একটা কথা বলে যাই, কোরআন হাদিসকে সামনে রেখে একটা কথা বলে যাই। বাংলার এই জমিনে যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়া হবে, বাংলার এই জমিনে যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়া হবে, ওই দিন পর্যন্ত বাংলার এই জমিনে এমপি আসুক, মন্ত্রী আসুক, সেনাবাহিনী আসুক, ওই দিন পর্যন্ত বাংলার এই জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক জায়গায় শান্তি পরিমাণ জিনিস থাকবে না। আমার ভাইরারি, ফিতনা গজবের সাথে যেই সমস্ত ব্যক্তিরা আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালো বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। নাম্বার 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কোরআন নামক একটি কিতাব আমার আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, লম্বা করার সুযোগ নাই রে আমার বন্ধুগণ, ছোট মানুষ, আপনাদের সামনে বয়ান করার যোগ্যতা আমি আহসান হাবিবের রাখি নাই। এ বন্ধু, অল্প সময়ের মধ্যে দিলটা নরম করে দিবেন বাবা। এ বন্ধু, আমি জানি না রে এ যুবক, আজকে দুনিয়ার জমিনে কতগুলো মানুষ বিদায় নিয়ে চলে গেল রে বাবা। আজকে দুনিয়ার জমিনে কতগুলো মানুষ গুনার সাথে লিপ্ত হয়ে বাংলার জমিন থেকে চলে গেল। ওই কোরআনের, যে কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, ওই কোরআন যদি আল্লাহ রাসূলের যে অবতীর্ণ যে কোরআনটা, ওই কোরআনটা যদি মানুষের মধ্যে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির বিনা হিসেবে জান্নাতের মধ্যে ঢুকাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এ যুবক, এ নামাজ শিকারপুর যুবক সন্তান, কলিজার টুকরা পান প্রিয় যুবক ভাইরা, আমার রক্তের আত্মীয় স্বজন, আমার বাপ ভাইরা, গভীর মনোযোগ হয়ে যান রে যুবক। এর বন্ধু, ওই কোরআন যার
আছে আমার ভাইরারে ওই কোরআন যেই সমস্ত ব্যক্তিদের মধ্যে আছে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আমি হাদিস শরীফের মধ্যে বললাম ওই কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ আমি রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই কোরআন যে ব্যক্তি শিক্ষা করলো ফরজ কাম আদায় করলো যদি আল্লাহ তাআলা চায় ওই ফরজের বিনিময়ে আপনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে মেহমান হিসেবে কবুল করবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার বাইরে রে এ যুবক দিলটা নরম করা চাই গো বাবা আমি জানি না রে ওই কোরআনের মহব্বত কোন ব্যক্তির কাছে নাই আমি জানি না ওই কোরআনের মহব্বত কোন জানি মানুষের কাছে নাই আমার বন্ধু ওই কোরআনের মহব্বত তাড়াতাড়ি অন্তরের মধ্যে ঢুকিয়ে লাও আল্লাহ তাআলা জানায়া দেয় ওই কোরআন কারীম যেই সমস্ত ব্যক্তির মধ্যে অন্তরের মধ্যে থাকলো আমি আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগাত আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহর কোরআনের মহব্বত কম না বেশি কথা বলেন কম না বেশি তাহলে আল্লাহর কোরআন শিক্ষা করা যে ফরজ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানা দিয়েছে আমরা এখন যদি আমি আপনাদেরকে বলি কয়জন ব্যক্তির কোরআন শিক্ষা আছে শতকরা 100টার মধ্যে 10 জন বাদ যাবে 90 জনই কবে আমি পারি না কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আল্লাহর এই কোরআন শিক্ষা করতে 3 মাসের বেশি সময় লাগবে না শতকরা মাতার ব্রেন যদি ভালো হয় 1.5 মাস 2 মাসের মধ্যেও হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আল্লাহর কোরআন আমরা শিক্ষা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুটি হাত তোলা আল্লাহকে দেখান আরে ভাই আল্লাহকে দেখান এই জন্য আল্লাহর এই কোরআনের মহব্বত আমাদের সকলের মধ্যে থাকতে হবে তো আসেন ভাই সামনে আগাই আমার ভাইরা আমার বন্ধুগণ এরে বন্ধু এ যুবক আমি জানি না রে এই কোরআনের মহব্বত কোন জানি ব্যক্তির কাছে নাই আমি জানি না কোরআনের মহব্বত কোন জানি মানুষের কাছে নাই শোন রে বন্ধু শোন এই কোরআনের মহব্বত যদি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বরকতে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিবে আমার বাইরে রে আমার বন্ধুগণ দিলটা নরম করা চাই গো বাবা লম্বা করার সুযোগ নাই রে বন্ধু এ যুবক আমি জানি না এই ময়দানে কারা জানি বসে আছে আমি জানি না রে এই ময়দানে কোন মায়ের সন্তান যেন মা হারা বাবা হারা এই ময়দানের মধ্যে বসে আছেন রাস্তা দিয়ে আসার সময় মায়ের কবরের পাশ দিয়ে আপনি এসেছেন রে যুবক ভাই রাস্তা দিয়ে আসার সময় বাবার কবরের পাশ দিয়ে আপনি এসেছেন এরে বন্ধু ওই মা জানি কোন কবর থেকে ডেকে বলে আমার কবরের আযাব হইতেছে বাবা মাহফিলে যে দোয়া করিস ওই মা জানি রে কোন জানি কবর থেকে ডেকে বলে আমার কবরে আযাব হচ্ছে একটু দোয়া কইরো আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়ার জমিন থেকে চলে গেল আমি জানি না এই ময়দানে কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল সন্ধ্যা যুবক শোন ওই মা যার নাই রে ওই বাপ যার নাই রে তার মতন বড় দুঃখী আর কেউ নাই এমনও তো হইতে পারে রে যুবক আপনি এই দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে বসে আছেন একটা সেকেন্ডের গ্যারান্টি নাই আপনি মাহফিল থেকে বাহির হয়ে গেলেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ বন্ধু ওই মা তেমনি কবরকে ডেকে বলে বাবা মাহফিলে যাইতাছ আমার জন্য একটু দোয়া কইরো আল্লাহ জানো তোমার দোয়ার বরকত আমি মার কবরটা
জান্নাতের বাগান বানায় দেয়। এ বন্ধু আমি জানি না এই ময়দানে যারা বসে আছে রে যুবক, আমি জানি না কার জানি মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আমি জানি না কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। মা বাবার জন্য আপনার কি এক ফোঁটা চোখের পানি এই ময়দানে ফেলতে পারবেন না? মা বাবার জন্য আপনারা এক ফোঁটা চোখের পানি কি এই মাহফিলের ময়দানে ফেলা যাবে না? এ বন্ধু আপনার এই চোখের বিনিময়ে যদি মা আপনার কবরের মায়ের কবরটা আল্লাহ যদি জান্নাত দিয়া দেয়, শোনলে বন্ধু শোন, ওই মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আপনি যখন 10 মাস 10 দিন গর্ভে যখন পেটে ছিলেন, ওই মা আপনারে ধৈরা ধৈরা কত আদর করে মানুষ করলো, কত আদর করে যত্ন করলো, আপনার ধৈরা কত পেশাব পায়খানা পরিষ্কার করে দিল। ওই মাজার নাই রে এই ময়দানে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে যুবক। এ সন্তান, এ কলিজার টুকরা পান প্রিয় নামাজ শিকারপুরের ভাইরা, এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও। আজকের পর থেকে মায়েরা কখনো গালি দেব না, আজকের পর থেকে বাপরে কখনো গালি দেব না। বন্ধুরে ওই মায়ের যদি গালি দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন আমি আল্লাহর পরে নবীর স্থান, নবীর পরে মায়ের স্থান। ওই মায়ের যদি তুমি গালি দাও, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গালি দেওয়ার কারণে আপনি ছেলেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাও জান্নাতে দিতে পারে। এ বন্ধু আজকে মাহফিলে এসেছেন মায়ের দরবারে একটু কান্নাকাটি করব। এ যুবক আমি দেখতেছি কোন জানে বাবা কোন জানে বাবা মায়ের জন্য কান্নাকাটি করতেছে, আমি দেখতেছি অটোমেটিক মানুষ মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এ বন্ধু আজকে যার মাও নাই রে, আজকে যার বাপ নাই, তারা বুঝে মায়ের কত দাম, তারা বুঝে সে বাবার কত দাম। আজকে যার বাবা নাই রে, আবার বাইরে রে, আজকে যার বাবা নাই রে, তার মতন বড় দুঃখী দুনিয়ার জমিনে না। এ বন্ধু মা বাবার জন্য একটু চোখের পানি ফালায়া দাও। আল্লাহ যদি আপনার চোখের পানি বিনিময়ে মা বাবার কবর আযাব আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের কবরটা জান্নাতে মেহমান হিসেবে কবুল করবে। এ যুবক আপনারা একটু চোখের পানি ছেড়ে দেন, আপনারা একটু চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের দরবারে কান্না করে। মুসলমান ভাইরা, অনেক ব্যক্তি আছে মায়েরা কত লাত্তি মায়েরা খেয়ে দি, অনেক ব্যক্তি আছে মায়েরা খারাপ চোখে দেখি রে যুবক, অনেক ব্যক্তি আছে মায়েরা আমরা ভালো চোখে দেখতে পারি না। সন্ধ্যা বন্ধু সব মায়েরা যদি তুমি খারাপ চোখে দেখো, বাপরে যদি তুমি খারাপ চোখে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে মারা যায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির মায়ের হিসাব কিভাবে নিতে হয় আমি আল্লাহ রাজি আছি নিতে।